হাই গাইস, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। এখানে আমি গেঁড়ি নিয়ে নিয়েছি। গেঁড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কলমি শাক, নিয়েছি আলু কেটে নিয়েছি, মূলো নিয়েছি, আর নিয়েছি শিম, সবই কেটে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি, আমি এখানে আধখানা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি এখানে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু অল্প মিষ্টি ভালোবাসি, সেই কারণে আমি 2টো সাদা বাতাসা এখানে ব্যবহার করেছি। আমি প্রথমে কড়া বসিয়ে কড়াতে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, এবং গরম করে নেবার পর আমি যে গেঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই গেঁড়িটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই গরম সরিষার তেলে ভালো করে আমি গেঁড়িটা ভেজে নেব, একটু লালচে লালচে রঙের ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় হলুদ গুঁড়োটা দিলে একটু হলুদ হলুদ হয়। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি 10 থেকে 15 মিনিটের মতো ভেজেছি। আপনারা চাইলে সেটা আপনাদের মতো ভাজবেন। দেখুন এরকম হবে, খুব একটা লাল না আবার খুব একটা কালো না। আমার ভাজার পরেও আমার কিছুটা তেল ছিল, এবং তেলেতে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে একটু ফোড়ন দিয়ে দেব। লঙ্কাগুলো আমি কালো কালো যতক্ষণ না হবে ততক্ষণ আমি তেলের মধ্যেই রেখে দেব। লঙ্কাটা কালো হলে খেতেও ভালো হয়। এরপর আমি কড়ার মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি যে কেটে রেখেছিলাম আলু, মূলো আর শিম, যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর দিলাম বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটাও দিয়ে দিলাম। আর কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। সবগুলো ভালো করে একসাথে ভেজে নিতে হবে। আমি একেবারে সব পেঁয়াজ দিইনি, আমি প্রথমে অল্প করে পেঁয়াজ দিয়েছিলাম। আর আমার যেটা ছিল, মানে যেটা অবশিষ্ট পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে সবটাই এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি যে কড়াতে দিয়েছিলাম আলু, শিম, মূলো, পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে আমি মশলাটা দেব, মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর 2টো বাতাসা, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো বাতাসার মানে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে সর্ষে আর পোস্ত বাটাটা। এবার সামান্য পরিমাণে আরেকটু তেল দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে কলমি শাকটা রেখেছিলাম, কলমি শাকটা, তো সেই শাকটা আমি দিয়ে দেব। কলমি শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু কলমি শাকটা মানে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে এলে আমরা যে গেঁড়িটা ভেজে রেখেছিলাম সেই গেঁড়িটা আমরা দিয়ে দেব। ঠিক এই পর্যায়েতেই আসতে হবে, তবে কিন্তু রান্নার টেস্টটা আপনারা পাবেন। তো ভালো করে আমি গেঁড়িটা কিন্তু এখন নাড়াচাড়া করব না, আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পর আমি দেখব আমার তরকারি হয়ে এসেছে। আমি একটা আলু
খুন্তির সাহায্যে গিলে দেখব যে আলুটা ঠিকঠাক হয়েছে কি বা নরম হয়েছে কি বা যে শাকগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছে কি না আমি চেক করে নেব। তো আমি দেখলাম আমার হয়ে এসে গেছে, আমার পুরো তরকারি রেডি। দেখে আমার তো জিভে জল চলে এসছে। আপনাদের কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খেতে দুর্দান্ত হবে, আমি অবশ্য আপনাদের বলে দেব। দেখুন আমার কিন্তু হয়ে এসেছে, দেখুন কতটা মাখা মাখা তরকারির মতো হয়েছে একদম। এরকম তরকারি বানানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ইতিমধ্যে অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে, দুর্দান্ত লাগবে ভাতের সাথে খেতে।